আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আমাদের নতুন চ্যানেল বিয়ন্ড থিওলজিতে সবাইকে স্বাগতম। বিয়ন্ড থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্বের গণ্ডির বাইরে বা ধর্মতত্ত্বের ঊর্ধ্বে। ধর্ম হিসাবে নয়, একটা মতাদর্শ হিসাবে ইসলামকে উপস্থাপন করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আর এই চ্যানেলের প্রথমে আমরা একটা সিরিজ ডিসকাশন করব। এই সিরিজ আলোচনাটার শিরোনাম দিয়েছি খেলাফা এ ব্লু প্রিন্ট ফর লিডিং স্টেট, অর্থাৎ খেলাফত একটি নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা পুঁজিবাদী দুনিয়ার সাথে ইসলামের সভ্যতাগত যে সংঘাত, তা এখন আগের যে কোনো সময়ের চেয়ে খুব প্রবল ও স্পষ্ট। একটার পর একটা মুসলিম ভূখণ্ডে আগ্রাসন, পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ক্রমাগত অবমাননা, হিজাব নিকাবের উপর আক্রমণ এবং পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার যে উত্থান, তা এই সভ্যতাগত সংঘাতেরই একটা বাস্তব চিত্র। এবং এর অসংখ্য উদাহরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনকার পশ্চিমা দুনিয়ায় যে রাজনৈতিক তর্ক বিতর্ক এবং আলাপ আলোচনা, তার মূল লক্ষ্য হচ্ছে শরিয়া, ইসলাম এবং মুসলিমরা। অনেক উদাহরণ রয়েছে, যেমন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে তার অধিবেশনে ভাষণে তিনি শরিয়াকে কটাক্ষ করে বললেন যে আমি যখন লন্ডনের দিকে তাকাই, আমি একটা ভয়াবহ মেয়রকে দেখতে পাই। ভয়াবহ ভয়াবহ দে ওয়ান্ট টু গো ফর শরিয়া ল নাও, বাট ইউ ক্যানট ডু দ্যাট, ইটস এ ডিফারেন্ট কান্ট্রি। সো শরিয়াকে সে কটাক্ষ করলো। আবার মামদানির নির্বাচনের যে ক্যাম্পেইন, সেখানে আমরা দেখেছি যে কংগ্রেসম্যান র্যান্ডি ফাইন সে তো বলেই বসলো যে মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্কে খেলাফত প্রতিষ্ঠা হবে। আর কংগ্রেসউম্যান মার্জরি টেলর গ্রিন সে তো তার টুইটার বা এক্স অ্যাকাউন্টে একটা হিজাব পরিহিত স্ট্যাচু অফ লিবার্টির ছবি প্রকাশ করে এই বিতর্ককে আরও উস্কে দিলেন। এবং আমরা সবাই জানি যে টনি ব্লেয়ার তার ব্লুমবার্গের যে স্পিচে সে বলেছে স্পষ্ট করে যে I urge US and Europe to put aside their differences with Russia and China to join the force to combat politicized and radicalized view of Islam. And টনি ব্লেয়ার মনে করে যে ইসলামের এই উত্থান একটা থ্রেট টু অল নেশনস। সো প্রিয় দর্শক, ইসলামের উত্থান নিয়ে পশ্চিমারা চিন্তিত এবং তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ পশ্চিমা যে মতাদর্শ, তাদের যে পুঁজিবাদ এবং গণতন্ত্র, এটা বিশ্বের নেতৃত্বের নৈতিক ভিত্তি হারাচ্ছে। আর একই সাথে রাজনৈতিক ইসলামের প্রতি মানুষের আবেদন আরও বাড়ছে, মানুষ সাড়া দিচ্ছে। বিশেষ করে গাজায় ফিলিস্তিনি মুসলিমদেরকে যে নির্মমভাবে জঘন্যভাবে গণহত্যা চালানো হচ্ছে এবং তাতে পশ্চিমা দেশগুলো যেভাবে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে, তাতে সারা পৃথিবীর মানুষের বিবেক আজ নাড়া দিয়েছে। প্রিয় দর্শক, পশ্চিমাদের যে মতাদর্শ, তাদের যে পুঁজিবাদী যে গণতান্ত্রিক মতাদর্শ, এবং সেই মতাদর্শে তারা ওয়ান অফ দেয়ার কোর বিলিভস হচ্ছে যে বাক স্বাধীনতা, এবং বাক স্বাধীনতাকে তারা একেবারে একটা পূজনীয় গণতান্ত্রিক মূল্যবোধ হিসাবে তারা মান্য করে। কিন্তু যখন লক্ষ লক্ষ মানুষ এই ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমে বিক্ষোভ করে, তখন তারা তাদের সেই মতাদর্শকে এবং সেই পূজনীয় মূল্যবোধকে পদদলিত করে তারা কিন্তু সেই বিক্ষোভকারীদেরকে উপরে তারা চড়াও হয় এবং তাদেরকে তারা প্রতিহত করে। এবং অন্যদিকে আবার দেখি, যখন গণহত্যাকারী ইসরায়েলিদের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন সেটাকে তারা ইহুদি বিদ্বেষ বা মানবাধিকার বিরোধী একটা অপরাধ হিসেবে চিহ্নিত করে তারা ইভেন নিজ দেশের নাগরিকদেরকে বাইরে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। এই যে তাদের দ্বিচারিতা, তাদের যে কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার, আচরণ, এটার কারণে এখন তারা সারা পৃথিবীতে আজকে প্রশ্নবিদ্ধ এবং তাদের নেতৃত্ব আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এবং এই ধর্মনিরপেক্ষ পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা এবং এই যে জাতিসংঘ,
বা মুসলিম রাষ্ট্রগুলোর যে সংঘ ওআইসি বা আরব বিশ্ব বা মুসলিম বিশ্বের যে নেতা, এদের সবারই যে ভূমিকা গাজার ব্যাপারে এবং তাদের যে নীরবতা, এটা আজকে মুসলিমদের মনের মধ্যে একটা প্রশ্ন তুলেছে যে এরা কেউই আসলে মুসলিমদের প্রকৃত অভিভাবক নয়। তাই মুসলিমরা তাদের প্রকৃত অভিভাবক খুঁজে নিতে তারা সেই খেলাফত রাষ্ট্র ব্যবস্থাকে আবার ফিরে পেতে চাইছে এবং সেটার দিকে, সেই খেলাফতের প্রতি তাদের আকাঙ্ক্ষা আরও দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো মুসলিমদের এই যে রাজনৈতিক ইসলামের প্রতি যে তাদের আকাঙ্ক্ষাটা বেড়েছে এবং তারা খেলাফতের দিকে তারা যে ধাবিত হচ্ছে, এই রাজনৈতিক চিন্তাটাকে, তাদের আকাঙ্ক্ষাকে প্রতিহত করার জন্য তারা পশ্চিমারা মুসলিমদের এই চিন্তাটাকে কিভাবে বিতর্কিত করা যায়, কিভাবে তাদেরকে এই আলোচনা থেকে ডাইভার্ট করা যায়, এটার একটা নিরন্তর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং তার পার্ট হিসেবে তারা ইসলামকে একটা ডিস্টর্টেড, একটা ইনকমপ্লিট, একটা শুধুমাত্র একটা মার্জিনাল একটা বিলিফ এরকম হিসেবে একটা উপস্থাপন করা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রমাগত। পশ্চিমারা দাবি করে যে বর্তমান যে নেশন স্টেট সিস্টেমের মধ্যে ইসলামিক খেলাফত এটা একটা অবাস্তব এবং অবান্তর একটা বিষয় এবং এটার মানে রাজনৈতিক ইসলামের কোনো আবেদন আধুনিক এই মডার্নিটির যুগে আদৌ আছে কিনা সে প্রশ্ন তোলা হচ্ছে। এবং আমাদেরকে বলা হচ্ছে যে একটা ইউরোসেন্ট্রিক লেন্স দিয়ে ইসলামকে দেখতে হবে এবং বুঝতে হবে। অর্থাৎ যে পশ্চিমা যে পুঁজিবাদী মতাদর্শ, যে সেকুলার মতাদর্শ, সেটাকেই মানে একটা শাশ্বত সত্য, ইউনিভার্সাল ট্রুথ হিসাবে মেনে নিয়ে আমাদেরকে একটা সাবমিসিভ ভূমিকা রাখতে হবে, অথবা তাদের সেই ফ্রেমওয়ার্কের মধ্যে যতটুকু ইসলাম ফিট ইন করা যায় আমাদেরকে শুধু সেইটুকু ইসলাম মানতে হবে, এর বাইরে আর কোনো ইসলামিক ভাষণ থাকতে পারবে না। এবং আফসোসের বিষয় হচ্ছে যে মুসলিমদের মধ্যে অনেকেই এবং একটা গোষ্ঠী আছে যারা সেই পশ্চিমা চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত, তারা সেই ইউরোসেন্ট্রিক লেন্স দিয়েই আমাদের সোসাইটিকে, আমাদের রাজনীতিকে, অর্থনীতিকে এবং আমাদের ইসলামকে মূল্যায়ন করে। এবং ইউরোপে সেই ক্লাসিক্যাল যে ওরিয়েন্টালিস্টদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভকেই তারা আমাদের সোসাইটিতে, আমাদের মাঠে ময়দানে, এমনকি নেট দুনিয়াতে তারা ফেরি করে বেড়ায়। তো এই প্রেক্ষাপটে আমরা দেখি যে বাংলাদেশের রাজনীতিতেও বা মিডিয়া অঙ্গনে আলাপ আলোচনায় এখন গণতন্ত্রের বিপরীতে খেলাফত ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি খেলাফতের প্রতি মানুষের আগ্রহ যত বাড়ছে, এই বিতর্ক আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইসলামকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, বলা হচ্ছে যে ইসলামের ক্যাপাবিলিটি আছে কিনা আধুনিক মডার্ন স্টেট রান করার জন্য, বা ইসলাম আদৌ বর্তমানে যে কমপ্লেক্স রাষ্ট্র ব্যবস্থা, যে ইকোনমিক সিস্টেম, এগুলো আসলে ইসলাম রান করার সক্ষমতা ইসলামের রয়েছে কিনা। প্রিয় দর্শক, আমরা আমাদের এই পডকাস্ট সিরিজের মাধ্যমে ইসলামের যে শাসন ব্যবস্থা অর্থাৎ খেলাফত ব্যবস্থার স্বরূপটা তুলে ধরার চেষ্টা করব। আজকে এই প্রথম পর্বে আমি একটি মৌলিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাড্রেস করব, আর সেটা হচ্ছে ইসলাম কি একটি ধর্ম নাকি একটা মতাদর্শ? ইসলাম কি শুধুমাত্র কিছু মানুষের ব্যক্তিগত আচার আচরণের সমষ্টি, নাকি এখানে মানব জীবনের সমস্ত ইস্যুগুলোকে ডিল করার বিধানের মধ্যে রয়েছে? তো প্রিয় দর্শক, আমরা জানি যে ওরিয়েন্টালিস্টরা অর্থাৎ পশ্চিমা যে প্রাচ্যবিদ বুদ্ধিজীবীরা, তারা সবসময় ইসলামকে একটি ব্যক্তিগত ধর্মবিশ্বাস হিসেবে উপস্থাপন করে এবং তারা বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর সাথে সমাজ, রাষ্ট্র, অর্থনীতির এগুলোর কোনো সম্পর্ক নাই। এবং এই ওরিয়েন্টালিস্টরা সবসময় ইসলামকে একটা পশ্চাৎপদ সভ্যতা হিসাবে তুলে ধরে এবং তারা মনে করে যে ইউরোপের যে উন্নত সভ্যতা, উন্নত মতাদর্শ, সেটা দ্বারাই ইসলামকে শাসিত হতে হবে বা ইসলামকে নিয়ন্ত্রিত হতে হবে। এবং ইসলামিক আইন বা শরিয়া, এটার ব্যাপারে মানুষের মনের মধ্যে সবসময় একটা তারা প্রশ্ন তুলে ধরার চেষ্টা করে এবং তাদের যে ন্যারেটিভ,
ওরিয়েন্টালিজমের ন্যারেটিভ, সেটা দ্বারা তারা মানুষকে, মুসলিমদের মননকে কুলসিত করার একটা নিরন্তর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সো এবং আমাদের মধ্যেও দেখা যাচ্ছে মুসলিম অনেক শিক্ষিত একাডেমিশিয়ান বা ইভেন রাজনৈতিক অ্যাক্টিভিস্টরাও কিন্তু তাদের এই সাংস্কৃতিক আগ্রাসনের শিকার, এবং সেই ন্যারেটিভটাকে তারাও অনেকে জেনে না জেনে গ্রহণ করছে। তো ইসলামের যে আইনশাস্ত্র, ফিক শাস্ত্রের উসুলুল ফিকের ব্যাপারে যথাযথ ধারণা না থাকার কারণে অনেক মুসলিমরা তাদের এই ন্যারেটিভের যে প্রচারণা সেটার একটা খুঁটিতে পরিণত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টালিস্টরা বিভিন্নভাবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করে, এবং তাদের ন্যারেটিভের মূল আক্রমণের একটা জায়গা হচ্ছে ইসলামের শাসন ব্যবস্থাটা। অর্থাৎ তারা ইসলামের মধ্যে একটা শাসন ব্যবস্থা আছে যে এটাকে তারা পুরোপুরি অস্বীকার করতে চায়, এবং তারা বলে যে খেলাফত এটা মানে এটা তো একটা নতুন করে উদ্ভাবন করা একটা শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সময় ছিল না, উনি নাকি মারা যাওয়ার পরে এটা উদ্ভাবন করা হয়েছে। এবং তারা বলে যে কোরআনের মধ্যেও যখন খেলাফত শব্দটা এসেছে, এটা ঠিক শাসন কার্য ব্যবহার করার জন্য আসে নাই, এটা অন্য একটা অর্থে এসেছে। এবং তারা আরও দাবি করে যে ইসলামের যে প্রথম চারজন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই চারজন খলিফার যে নির্বাচনের পদ্ধতি, এটা একটা ভিন্ন ভিন্ন পদ্ধতি ছিল। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করেছিলেন একদল সাহাবা বনু সাকিফা নামক জায়গায়, ওমর রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবার ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করেছিলেন একটা কমিটি। তো তারা দাবি করে যেহেতু ইসলামের প্রথম চারজন খলিফা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, তাই ইসলামে খলিফা নির্বাচনের করার কোনো নির্দিষ্ট পদ্ধতি নাই। আর যেহেতু খলিফা বা রাষ্ট্রপ্রধান নির্বাচনের কোনো পদ্ধতি ইসলামে নেই, তাহলে ইসলামে কোনো আসলে শাসন ব্যবস্থাটাই নেই। অর্থাৎ তারা এই পদ্ধতিগত বিষয়টাকে সামনে নিয়ে এসে, অর্থাৎ উসলুব এবং ওয়াসিলা, স্টাইল অ্যান্ড মিন্সকে তারা হাইলাইট করে যে মূল বিষয় যেটা সাবস্টেন্টিভ বিষয়, যে ইসলামের শাসন ব্যবস্থা, সেটাকে অস্বীকার করছে, যেটা একটা রীতিমতো একটা হাস্যকর এবং অযৌক্তিক একটা বিষয়। কারণ আমি যদি বলি যে পশ্চিমা বিশ্বে যারা গণতান্ত্রিক দেশ, তাদের মধ্যেও তো নির্বাচনের অনেক পদ্ধতিগত ভিন্নতা রয়েছে। যেমন ব্রিটেনে নির্বাচন করা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই পদ্ধতিতে, আর ফ্রান্সে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তা আমি যদি বলি যে না, তাহলে ফ্রান্স এবং ব্রিটেনের কোনো গণতন্ত্র নাই, সেটা একটা হাস্যকর ব্যাপার হবে। আবার একইভাবে আরেকটা নির্বাচনী টুল যেটাকে বলা হয় জেরিমেন্ডারিং, এবং এটার মাধ্যমে একটি রাজনৈতিক দল বা একটা ব্যক্তির পক্ষে তার নির্বাচনী এলাকার সীমানা ডিফাইন করে ভোট কম বেশি না করেও রেজাল্টকে প্রভাবিত করা যায়, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি। এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই টুলসটা একভাবে ব্যবহৃত হয়, ব্রিটেনে আরেকভাবে ব্যবহৃত হয়। তো এই ভিন্নতার কারণে কেউ আসলে বলতে পারবে না যে এই দেশগুলোতে গণতন্ত্র নাই, সেটা একটা অযৌক্তিক এবং হাস্যকর যুক্তি হবে। যে সিমিলারলি পশ্চিমারা, বিশেষত ওরিয়েন্টালিস্টরা, তারা স্টাইল অ্যান্ড মিন্সের মতো একটা মুবা ইস্যুকে সামনে নিয়ে এসে তারা ইসলামিক শাসন ব্যবস্থার মতো একটা ফরজ বিষয়টাকে ধামাচাপা দিতে চায়, এবং তারা সেটাকে অস্বীকার করতে চায়। প্রিয় দর্শক, ইসলামে শাসন ব্যবস্থাটা এটা একটা ফরজ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হওয়া একটা শেষ আয়াত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টতই বলছেন যে আমাদের জন্য উনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ এই ইসলামের মধ্যে আমাদের সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, ব্যক্তি জীবনে যতগুলো ইস্যু আসবে, যত চ্যালেঞ্জেস আসবে, সব কিছু মোকাবেলা করার বিধান এর মধ্যে সন্নিবেশিত করা হয়েছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং যেটাকে উনি মনোনীত করেছেন, এখন কিভাবে এটা বলা যায় যে এই দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নামাজ রোজার মতো
বিষয় ইবাদতের বিষয়গুলোর ব্যাপারে বিধান দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আর রাষ্ট্র পরিচালনা এবং আমাদের সমাজ পরিচালনা, অর্থনীতি, বিচার এই জিনিস গুরুত্বপূর্ণ বিষয়গুলো উনি অসম্পূর্ণ রেখেছেন বা এই বিষয়গুলো মানুষের খেয়াল খুশির উপরে ছেড়ে দিয়েছেন। তো সেটা একেবারেই কোনো সেন্স মেক করে না। বস্তুত ইসলাম একটা থিওলজি না, এটা একটা আইডিওলজি। যেভাবে পুঁজিবাদ একটি মতাদর্শ এবং এটা একটা রাষ্ট্র ব্যবস্থার, একটা সমাজ ব্যবস্থার একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, যেভাবে কমিউনিজম একটি মতাদর্শ এবং তার রাষ্ট্র এবং সমাজের ব্যাপারে একটি কাঠামো রয়েছে, ঠিক একইভাবে ইসলামও একটি মতাদর্শ এবং ইসলামও সমাজ এবং রাষ্ট্রের ব্যাপারে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এবং এই ইসলামের যে রাষ্ট্র বা সমাজের যে দৃষ্টিভঙ্গি, তার একটা সেন্ট্রাল গভর্নিং ফিচারটাই হচ্ছে খেলাফত ব্যবস্থা। তো এখানে প্রিয় দর্শক বলে নেওয়া ভালো যে এখন আমরা বলি যে খেলাফত রাষ্ট্র, আমরা আসলে এই পশ্চিমারা যেভাবে রাষ্ট্র বোঝে সেই অর্থে আমরা রাষ্ট্রকে মিন করি না। কেন পশ্চিমা যারা বুদ্ধিজীবী বা তাদের যে দার্শনিক জন লক, রুশো বা হবস, তাদের যে রাষ্ট্রের যে দর্শন, সোশ্যাল কন্ট্রাক্ট, আর ইসলামের যে আমরা বলি খেলাফত, এটা দুটো ভিন্ন জিনিস। কারণ ইসলামে আসলে আমরা যখন রাষ্ট্রটা বলছি, এটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলছি, যদিও শরিয়াতের পরিভাষায় এটাকে বলা হচ্ছে দার বা নিবাস, এটা অ্যাবোড। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবারা এটাকে এই দারুল ইসলামী বলেছেন। তো এই যে দারুল ইসলাম, এটার অনেক রেফারেন্স কিন্তু আমরা পেয়েছি, ইভেন হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদেরকে, এই হাদিসটা মুসলিম শরীফের একটা হাদিস, যেটা সুলাইমান আল বুরদিয়ার উনি বর্ণনা করেছেন, যে এটা লং হাদিস। তার প্রসঙ্গক্রমে মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদেরকে বলো তাদের দ্বার থেকে দারুল ইসলামে হিজরা করার জন্য, আর যদি তারা তা করে তাহলে তাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থাকবে। অর্থাৎ যখন একটা অমুসলিমও ইসলামিক রাষ্ট্রে বা খেলাফত রাষ্ট্রে সে হিজরা করবে, থাকবে, তখন তার দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। এবং আরও অনেক উদাহরণ রয়েছে, যেমন কিতাবুল খারাজের মধ্যে আমরা দেখি যে খালিদ বিন ওয়ালিদ যে চিঠি লিখেছিলেন হিরার লোকজনের কাছে, সেখানে উনি উল্লেখ করেছেন যে মুশরিকদের মধ্যে যে হতদরিদ্র, বৃদ্ধ হয়ে পড়েছে, প্লেগে আক্রান্ত, যে অন্যদের দয়া এবং দানে বাঁচে, তার জন্য খারাজকে মওকুফ করা হয়েছে। এবং তারা যদি দারুল ইসলামে থাকে তাহলে তাদের দায়িত্ব নেওয়া হবে, আর তারা যদি দারুল ইসলাম থেকে চলে যায় তাহলে তাদের প্রতি কোনো আর দায়িত্ব ইসলামিক রাষ্ট্রের থাকবে না। অর্থাৎ এই দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ধারণাটা কিন্তু সুস্পষ্ট। কিন্তু পশ্চিমারা আমাদেরকে বারবার বলার চেষ্টা করে যে ইসলামে কোনো রাষ্ট্রের ধারণা নাই, এটা আমরা নাকি পশ্চিমাদের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি এবং এটা নাকি একটা নতুন সৃষ্টি করা একটা টার্মিনোলজি বা একটা মতবাদ আমরা দেওয়ার চেষ্টা করছি, যেটা একেবারেই হাস্যকর এবং মানে কোনোভাবেই কোনো সেন্স মেক করে না। প্রকৃতপক্ষে খেলাফতের যে মূলনীতি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের ভিত্তিতে শরিয়া আইন বাস্তবায়ন করার মধ্যে দিয়ে একটি একক রাষ্ট্রীয় কাঠামো এস্টাবলিশ করা। আর এই ধারণাটা ইসলামে একটা নরমেটিভ ধারণা, অর্থাৎ এটা একটা ফরজ ধারণা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজে মদিনাতে এসে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং তারপরে তার প্রিয় সাহাবারা এই রাষ্ট্র ব্যবস্থাকে ক্যারি অন করেছেন, বিস্তৃত করেছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে পুরো উম্মার কালেকটিভ কনসেনসাসের উপরে এটা কিন্তু দীর্ঘদিন 1400 বছর টিকেছিল। সুতরাং এই যারা ওরিয়েন্টালিস্ট এবং বা তাদের যে চিন্তাধারা প্রভাবিত যে মুসলিমরা দাবি করে যে ইসলামের রাষ্ট্রের কোনো ধারণা নাই, তারা কিন্তু কেউ বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা আর এই রাষ্ট্র যে ব্যবস্থাটা ছিল সেটাকে
তারা আর কন্টিনিউ করতে চায় নাই, বা তারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় নাই, বা তারা সেই আগের অবস্থাতে ফিরে গেছে। তারা কিন্তু কেউ এইটা দেখাতে পারবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন তখন সেই শাসন ব্যবস্থাটাকে, যেটা তখন পর্যন্ত ছিল একটা নবুয়াতি, এবং উনি মারা যাওয়ার পরে সাহাবারা তার একটা নাম দিলেন, সেটা হচ্ছে খেলাফত। সো এবং অনেক ইতিহাসবিদ বা অনেক মুসলিম কল্লাররা এটাকে সুলতানিয়াত বলেছেন বা ইমারাত বলেছেন। সুতরাং টার্মিনোলজিটা এখানে বড় বিষয় না। বিষয় হচ্ছে যে ইসলামিক শাসন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তার প্রেরিত বিধান অনুযায়ী শাসন পরিচালনা করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অর্থাৎ আইন প্রণয়ন করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। কিন্তু পশ্চিমা ওরিয়েন্টালিস্টরা তারা ইসলামকে সেই অবস্থান থেকে সরিয়ে আনতে চায়, ইসলামের শক্তিকে খর্ব করতে চায়, এবং ইসলামকে একটি শুধু মার্জিনাল বিলিফ সিস্টেমে রাখতে চায়। যেভাবে খ্রিস্টানিটিকে তারা শুধুমাত্র একটা থিওলজি হিসাবে উপস্থাপন করে, এবং তারা মনে করে ইসলামও শুধুমাত্র একটি ধর্ম বা ধর্মতত্ত্ব। কিন্তু ইসলাম ধর্মতত্ত্বেরও ঊর্ধ্বে, এটা পুরো মানব জাতির জন্য একটি মতাদর্শ, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে দিন হিসাবে অভিহিত করেছেন। তো আমাদের এই সিরিজে আমরা দেখাবো কিভাবে পশ্চিমাদের যে ন্যারেটিভ, এই ন্যারেটিভের অসারতা আমরা তুলে ধরব, এবং আমরা তাদের যে বয়ান সেটাকে আমরা চ্যালেঞ্জ করব, আর আমরা তুলে ধরার চেষ্টা করব ইসলামের যে শাসন ব্যবস্থার বিভিন্ন দিক। আগামী পর্বগুলোতে আমরা দেখাবো কিভাবে ইসলাম একটি পরিপূর্ণ শাসন ব্যবস্থা বা রুলিং সিস্টেম উপস্থাপন করে, কিভাবে একটি ইফেক্টিভ জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে দিয়ে ইসলাম সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, কিভাবে একটি প্রোগ্রেসিভ ইকোনমিক মডেল উপস্থাপন করে, কিভাবে একটি স্থিতিশীল এবং অগ্রগতি অর্জনের জন্য সমাজে নারী পুরুষের যে পরিপূরক ভূমিকা সেটাকে নিশ্চিত করে, এবং ইসলামের যে ফরেন পলিসি এটাকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে একটা খেলাফত রাষ্ট্র কীভাবে দ্রুত একটি শক্তিশালী এবং নেতৃত্বশীল রাষ্ট্রে পরিণত হতে পারে। আমরা আলোচনা করব আইন, ইতিহাস, বিভিন্ন কনসেপ্ট, এবং এগুলোর মধ্যে দিয়ে আমরা একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেটা হচ্ছে যে খেলাফা এই ব্লুপ্রিন্ট ফর লিডিং স্টেট, তো খেলাফত কীভাবে একটি নেতৃত্বশীল রাষ্ট্রের রূপরেখা। তো আমরা আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন আগামী পর্বগুলোতে, এবং আপনাদের যে মতামত, আপনাদের প্রশ্ন, এগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানান। এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।